প্রিয় ছাত্রছাত্রী, তোমরা সবাই কেমন আছো? আমি এর আগে রাজশাহী বোর্ডের 2026-এর পদার্থবিজ্ঞানের সিকিউ এর অর্থাৎ সৃজনশীলের গগুলোর অ্যান্সার সলভ দিয়েছিলাম। ওখানে কিছু অঙ্ক সলভ করা বাদও ছিল। তো তারই ধারাবাহিকতা অনেকেই আমার ভিডিওতে কমেন্ট করেছেন যে 3-এর গ এবং গ নং অঙ্কটা সলভ করে দেওয়ার জন্য, অথবা 4-এর গ নং সলভ করার জন্য 7-এর কথা বলেছেন। আমি প্রথমে 3-এরটা দিচ্ছি এবং এরপরের ভিডিওতে ইনশাল্লাহ 4-এরটা দিয়ে দিব। তো 3 নম্বরে অনেকে কিন্তু মনে করছেন যে এখানে আনসারটা হবে 3-এর গড় 200 মিটার, বাট যারা এটা ভাবছেন সেটা আসলে ভুল। কারণ এখানে দেখেন প্রশ্নে কিন্তু বলা আছে 10 সেকেন্ড যাবত 1 নিউটন বল ধাক্কা দেওয়া হলো, কিন্তু উক্ত ঘটনার পর কিন্তু গাড়ির বেগ অপরিবর্তিত ছিল। তাহলে আদি বেগ যা শেষ বেগও তো তাই। সেক্ষেত্রে যদি বেগেরই পরিবর্তন না হয় তাহলে তো ত্বরণের কোনো পরিবর্তন হবে না, অর্থাৎ ত্বরণ 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার এটাই ঠিক থাকবে। তাহলে আমরা 10 সেকেন্ড অতিক্রান্ত দূরত্বের সূত্র কি বলেন? এস সমান ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। এখানে আমরা ইউ 10 বসিয়ে দেবো মানগুলো সাইড নোটে, এবং এখানে ইউর মান 10, সময় 10, হাফ, ত্বরণের মান 1, আর 10-এর উপর স্কোয়ার করলে 100, অর্থাৎ 150 মিটার এটার অ্যান্সার হবে। আর পরের প্রশ্নটি কিন্তু দিয়ে উক্ত ঘটনার পর গাড়ির গতিশক্তি পরিবর্তিত হবে কিনা গাণিতিকভাবে বিশ্লেষণ করে। তো যেহেতু এখানে বেগও অপরিবর্তিত থাকে, সেহেতু বেগের যদি পরিবর্তিত না হয় তাহলে তো গতিশক্তিও অপরিবর্তিত থাকবে। তবে কেউ যদি এই অঙ্কটি এই কথাটি লেখার পরে বল প্রয়োগের আগে বা পরের গতিশক্তি বের করা, অর্থাৎ আগের 150 বা পরের সে 200 বের করে দেখালো এবং লাস্টে সে বুঝিয়ে দিল যে যেহেতু বেগের পরিবর্তিত নেই তাই কি গতিশক্তি অপরিবর্তিত থাকবে বা পরিবর্তন হবে না। অথবা যদি এইভাবে করে দাও, দুইটাই 50-50 অ্যান্সার মিলিয়ে দাও, সেটাও কিন্তু অ্যান্সারটি কারেক্ট হবে। অর্থাৎ এখানে আদি গতিশক্তি বের করবো আমরা হাফ এম ইউ স্কোয়ার, আর শেষ গতিশক্তি হচ্ছে হাফ এম বি স্কোয়ার। ঠিক আছে, এখানে আদি এবং দুইটার যেহেতু একই, সেহেতু দুইটারই আনসার কী হবে দেখো 50 জুল। অর্থাৎ আমরা লাস্টে লিখে দেবো ই কে ওয়ান ইকুয়াল টু ই কে টু, অর্থাৎ গতিশক্তির কোনো পরিবর্তন হবে না। এটা কিন্তু লিখতেই হবে যে পরিবর্তন আসলে হবে না। তো আশা করি তোমরা তোমাদের অ্যান্সার পেয়ে গেছো, এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো এবং বেল আইকনে ক্লিক দিয়ে রাখো, তাহলে আমি যে ভিডিওটি ছাড়ি খুব তাড়াতাড়ি তোমরা পেয়ে যাবে। এরপরে আমি রাজশাহী বোর্ডের 2026-এ পদার্থবিজ্ঞানের সৃজনশীল 4 নম্বরের সম্পূর্ণ সমাধানটি তোমাদেরকে করে দেব। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। নো মোর টুডে, থ্যাংক ইউ ওয়াচ মাই ভিডিও।